আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি। আশা করছি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওর ভয়েসটা দিচ্ছি। তো আজকে কিন্তু এই যে পাহাড়ের দেশ থেকে আর আপুর বাড়ির থেকে বিদায় হওয়ার পালা আমাদের। তো আপুরও মনটা বেশ খারাপ, আমারও মনটা বেশ খারাপ। 2 দিন যে ছিলাম খুব ঘুরলাম, এনজয় করলাম, অনেক কথা বললাম, খুবই মজা করলাম। তো এখন আর কি বাড়ি পালাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি আর কি। তো পাহাড়ে না হাঁটতে এত অসুবিধা হচ্ছে, কি বলবো, হাঁটাই যাচ্ছে না। তো আমি একাই আর কি ট্যাক্সিটার মধ্যে করে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। আর ভাইয়া আর হচ্ছে আমার হাজব্যান্ড, ওরা দুজন বাইকে আসতেছে আর আমি এদিকে গাড়িতে যাচ্ছি। ভাইয়া আর আমার হাজব্যান্ড আগেই ওরা এসে নেমে আছে, তারপরে আমাকে নামিয়েছে। গাড়িওয়ালা না তেল ভরলো, তারপরে আসলো। ওরা তো ভয় পেয়ে গিয়েছে যে কি গেল, ওরা কোথায় নিয়ে গেল না গেল, মানে একটা নতুন দেশ, নতুন একটা তো সেই জন্য ওই গাড়ির থেকে নেমে ডাইরেক্ট শিলিগুড়ির গাড়িতে পৌঁছে গেলাম আর কি। বসে পড়লাম, এখন আর কি যাচ্ছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম শিলিগুড়ির গাড়িটা, তারপরে আর কি আসলো। তারপরে যখন আসলো একবারে 4-5টা একসাথে আসলো, জানো তো। তো আমরা প্রথমে যে গাড়িটা আসছে ওই গাড়িটার মধ্যে বসে পড়লাম। এখন আমরা আর কি যাচ্ছি। আর এই যে সেই সকালবেলা বের হয়েছি, সারাটা দিন জার্নি করতে করতে অবস্থা খারাপ। একদম পৌঁছেছি বাড়ি রাত্রেবেলা, জানো তো। খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যাওয়ার সময় অতটা অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় প্রচুর অসুবিধা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ লাইক করতে ভুলে গিয়েছো। ছোট্ট করে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক মোটিভেট হই। আর আমি, তোমরা জানোই যে এটা নতুন চ্যানেল খুলেছি। আমি অনেক চ্যানেল মানে হারিয়ে ফেলেছি, তোমরা জানোই। সেটা আমি নিজের দোষে এরকম করেছি। জানি না আল্লাহ মালিক আমাকে এই চ্যানেলটার মধ্য দিয়ে কী করবে না করবে, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মানে ভিডিও দেখি, যখন ভিউজ নেয় তখন না ডিমোটিভেট হয়ে যাচ্ছি আবারও। আমি মনে হয় আর ইউটিউবে থাকতে পারবো না নাকি, এটাই ভাবছি। খুব কষ্ট লাগছে আমার, জানো তো। এই কষ্টর কথা আমি কাউকে না বলতে পারছি না বোঝাতে পারছি, এতটা কষ্ট লাগছে আমার। তো দেখো, পাহাড়ি রাস্তাগুলো কিন্তু বেশ মজা দেখতে। সামনের থেকে দেখতে আরও বেশি ভালো লাগে গাড়ির থেকেও, মানে আর কি। এই যে নদীটা দেখছো না, এই জলটা কিন্তু ভুটানের জল আটকায় রাখছে। ভুটানের জল না কোথাকার জল জানি না, কিন্তু আটকিয়ে রাখছে আর কি। এই জলটা ছেড়ে দিলে কিন্তু সিকিমের মধ্যে বন্যা হয়ে যায়। তো সেটা তোমরা সবাই জানো যে একটা জল আটকিয়ে রাখে, নাহলে জল একদম বন্যা হয়ে যাবে। আর এই জায়গাটার মধ্যে অনেক মেয়েগুলো আর কি কমলা লেবু নিয়ে নিয়ে না রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। এখানে আবার যখন গাড়ি থামায় তখন আবার মানে ফ্রুট বিক্রি হয় আর কি। যে ফ্রুটগুলো খায় না, পাহাড়ের রাস্তা কিন্তু অন্য অনেক কিছু খাইলে কিন্তু বমি সমি হয়ে যায়, কিন্তু ফ্রুট খেলে বমি হয় না। আমরাও কিন্তু আপেল খেয়ে গিয়েছি, কিন্তু পুচকুসোনার একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আমরা ঠিকভাবেই গিয়েছি, কিন্তু পুচকুসোনার একটু প্রবলেম হয়ে গিয়েছে আর কি। আর দেখো, পাহাড়ের যে ঘাসগুলো আছে বেশিরভাগটা মারা গিয়েছে। বৃষ্টির সময় এগুলো একদম সবুজে সবুজ হয়ে যাবে, তো বেশ ভালো লাগবে, জানো তো, তখন আর কি। আর আমরা যে যাওয়ার সময় আর কি গিয়েছি, 2টা মানুষ ছিল, কাকু এত ভালো, কি সুন্দর গল্প করতে করতে গিয়েছি আমরা। আর আসার সময় তেমন কেউ ছিল না, একজন ছিল, গল্প করতে করতে আর কি আসছি। তো তেমন গল্প করিনি, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল, জানো তো। মনে হয় ঘুমিয়ে যাই, কিন্তু পুচকুসোনার দিকে অসুবিধা করছিল, সেজন্য আর কি ঘুমাতে পারিনি। তারপরে শিলিগুড়ি তোমার হচ্ছে আলিপুরে যখন গাড়িটার মধ্যে উঠেছি, তখন আর কি সন্ধ্যাবেলা বিকালবেলা আর কি, দুপুরবেলা উঠেছিলাম একটার সময়, তখন আর কি ঘুমিয়েছিলাম। আর এদিকে হাজবেন্ড একদম এপাশে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছে ভিডিওটা। আর আমি যে পাশে ছিলাম ও পাশে একদমই ভিডিওটা শেয়ার করা যাচ্ছে না। পাহাড়ের রাস্তাগুলো দেখো ধস নামে নামে কিন্তু ভেঙে যায়, সেই রাস্তাগুলো কিন্তু ঠিক করছে ওরা। এদের কিন্তু প্রচুর কষ্ট, পাহাড়িয়া লোকের প্রচুর কষ্ট। আর আমি একটা জিনিস বুঝি না, পাহাড়ে সবথেকে নেপালি বেশি থাকে কেন? এটা যদি কেউ জেনে থাকো প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই আমাকে। আমি না বরকে জিজ্ঞাসা করেছি যে দেখো, আমরা সবাই কিন্তু ওই যে আমাদের ওইখানটায় মানে সব জায়গায় দেখি আদিবাসী, নেপালি সব থাকে,
তারপরে তোমার হচ্ছে বেশিরভাগটা নেপালি এই জায়গাটার মধ্যে কেন থাকে। তো বললো কি ওদের নাকি এই জঙ্গলের মধ্যেই ওদের বসবাস, এটাই আর কি বললো। তো মনে হয় এটাই হবে। আমি বেশিরভাগ নেপালি দেখি, যেমন আমরা ল্যাপচাকায় ঘুরতে গিয়েছিলাম ওই জায়গাটার মধ্যেও দেখছি শুধু নেপালি। তো বেশ ভালো লাগে এদের জায়গাগুলো ঘুরতে, জানো তো। আর দেখো রাস্তাটা কি যে ভয়ানক রাস্তা, খুব মানে কোনো কোনোগুলোতে তো রেলিং দেওয়া আছে, কোনো কোনোগুলোতে নাই। খুব ভয় লাগে জানো। পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে না দূর থেকে, সামনের থেকে আরও বেশি ভালো লাগে জানো তো। তোমাদের সাথে অনেকটা রাস্তায় শেয়ার করা হলো কিন্তু। এই যে নদীটা না, নদীটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর ওই দিকে দেখো, ওই যে বললাম না ফ্রুট নিয়ে সবাই গাড়িতে ওঠে, ওই দাদাগুলো ফ্রুট নিয়ে ওঠে। আর এদিকে দেখো এটা কিন্তু ট্রেনের রাস্তা হচ্ছে, তখন আরও সুবিধা হবে লোকের যাতায়াত করতে। বাসে কিন্তু অনেক লোকের অসুবিধা হয়ে যায়, কারণ ওই যে এমন জিলাপির মতন পেঁচানো রাস্তা, প্রচুর লোকের অসুবিধা হয়। আর ট্রেন থাকলে কিন্তু মাশাল্লাহ ভালোই হবে, ট্রেন দিয়ে গেলে লোকের কিন্তু জায়গা ঘোরার মতন যত দূরে হয় ট্রেন থাকলেই বেশি ভালো, কারণ লোকের সুবিধা অসুবিধা থাকতে পারে না, ট্রেনে গেলে একটু সুবিধা হয়। তো দেখো এই যে দাদারা কিন্তু বাসের মধ্যে উঠে পড়লো, এখন ওরা ফল বিক্রি করবে, কিন্তু তেমন কেউ খায় না, কারণ সবারই অবস্থা খারাপ। আমাদের পিছনে যে একটা মহিলা বসছে, ওর অবস্থা তো আরোই খারাপ হয়ে গিয়েছে। এখানে কে কি খাবে বলো। আর এদিকে একটা বুড়ি ভিক্ষা যাচ্ছে, আমি তো দেখিনি ভিডিওটার মধ্যে, এখনই দেখলাম, কারণ হাজবেন্ড তো এপাশ দিয়ে ভিডিওটা মানে করছে না, সেই জন্য। শিলিগুড়ি চলে আসলাম ফাইনালি, এসে একটু পুচকুসোনাকে ফ্রেশ করিয়ে নিলাম, তারপরে আমরা এতে খেতে বসে পড়লাম। এখানে যে জিনিসের দাম না বন্ধুরা কি বলবো, দেখো 4টা পুরি বলে 80 টাকা। তো কতটা মানে ভালো লাগছে না খেতে, একদম মানে কেমন একটা পুরিটা, স্বাদ নাই। পরে তো আমি 2টা খেলাম, পুচকুসোনাকে একটা দিলাম আর হাজব্যান্ডকে একটা দিয়ে দিয়েছি জানো তো। মানে 5টা দিয়েছে নাকি জানি না, কয়টা নিয়েছে, 5টা মনে হয় 40 টাকা না কয় টাকা চাইলো, 80 টাকা মনে হচ্ছে, এমনই কিছু ভুলে গিয়েছি, 80 টাকাই মনে হচ্ছে। তারপরে অনেকক্ষণ পরে পুচকুসোনাকে গাড়িতে বসিয়ে একটা আপেল দিয়ে দিলাম, ও আপেল খাচ্ছে, এখনও অনেকটাই ফ্রেশ আছে। কারণ হচ্ছে শিলিগুড়ি থেকে তো নামলাম, এখন হচ্ছে যাব আলিপুরে আর কি। শিলিগুড়ি বাসার থেকে নেমে এখন আলিপুরের বাসে যাব। আলিপুরের বাসে যাওয়ার অবস্থা আমাদের খুবই খারাপ, এটা ফালাকাটার দিকে না নিয়ে গিয়ে আমাদের বাবার বাড়ির ওদিক থেকে নিয়ে গেছে। আমরা কিন্তু বাড়ি আসবো, হোটেলে খাওয়া দাওয়া করব। তারপরে বাড়ি এসে বাড়ির অবস্থা তো দেখি একদমই খারাপ। বাড়িতে ওইখানে গিয়ে দেখি আপুর ঘর বাড়ি এত পরিষ্কার, আর আমার বাড়ির ঘর বাড়ির অবস্থা এত খারাপ, কারণ ওই যে ওখান থেকে এসে এখন সমস্ত ঘর বাড়ি আমাকে ক্লিন করে করতে হবে। এদিকে একবারে হোটেলে খাওয়া দাওয়া করে আসলাম, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, 7টা বাজে, তোমাদের সেটাই বললাম। তো আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।